মুহূর্তে আমার প্রতিনিধিরা রয়েছেন ঘটনাস্থল থেকে, কেউ কেউ রয়েছেন আহতদের যেখানে নিয়ে যাওয়া হয়েছে সেখান থেকে। আমার সঙ্গে এই মুহূর্তে সরাসরি গ্রাউন্ড জিরো থেকে রয়েছেন প্রতিনিধি পার্থ প্রতিমা, এবং আমার সঙ্গে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে রয়েছেন প্রতিনিধি শান্তনু, এবং আমার সঙ্গে রয়েছেন উত্তরবঙ্গ মেডিকেল থেকে প্রতিনিধি বিশ্বজিৎ। প্রথমে শান্তনু থেকে একটু জেনে নিতে চাইবো, শান্তনু, এখনো পর্যন্ত জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে কজনকে আনা হয়েছে, তাদের শারীরিক পরিস্থিতি কেমন? দেখো, এখনো পর্যন্ত জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে 32 জনকে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে 8 জনের অবস্থা কিন্তু অত্যন্ত গুরুতর বলে চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন। তার মধ্যে 6 জনকে কিন্তু ইতিমধ্যে রেফার করা হয়েছে, আরো 2 জনকে রেফার করা হচ্ছে। কিছুক্ষণ আগে একজন যাত্রী আহত অবস্থায় তাকে নিয়ে আসা হচ্ছিল। জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ঢোকার পরেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই পর্যন্ত জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে 3 জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি ময়নাগুড়ি হাসপাতালেও কিন্তু ভর্তি রয়েছেন আহতরা। এখনো পর্যন্ত ময়নাগুড়ি হাসপাতালে যারা ভর্তি রয়েছেন তাদের মধ্যে 17 জন ভর্তি রয়েছেন বলে আমরা জানতে পারছি। সুপার স্পেশালিটি হাসপাতালে 32 জন চিকিৎসাধীন যারা রয়েছেন তাদের মধ্যে 8 জনকে রেফার করা হয়েছে মেডিকেল কলেজ হাসপাতালে। 4 জনের মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে আমরা জানতে পারছি। এবার একবার জেনে নিতে চাইবো উত্তরবঙ্গ মেডিকেলে কি ছবি উঠে আসছে। আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিৎ, একটু তোমার থেকে আপডেট জানতে চাইবো। একেবারে অতনু, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত 3 জন রোগীকে ইতিমধ্যে আনা হয়েছে এবং তাদের চিকিৎসা জোর কদমে শুরু করেছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। যে 3 জন এনেছে তাদের মধ্যে তাদের 3 জনের নাম আমরা পেয়ে গিয়েছি। সেই 3 জনের নাম আমরা আমাদের দর্শকদের জানানোর চেষ্টা করব। সৌমেন দে, যিনি গুরুতর অবস্থায় আহত হয়েছিলেন, পাশাপাশি তার ভাই অটল দে এবং ধর্মেন্দ্র চৌধুরী, তারা 3 জন ইতিমধ্যে চিকিৎসাধীন রয়েছে। এবং আরো একজন ইতিমধ্যে আসছে, আমি আমার ক্যামেরা পার্সনকে দেখানোর চেষ্টা করব যে আরো একজন কিন্তু ইতিমধ্যে দেখতেই পাচ্ছে যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে যে যারা চিকিৎসক রয়েছেন তারা কিন্তু দ্রুততার সঙ্গে আহতদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগ রয়েছে, সেই জরুরি বিভাগে নিয়ে গিয়ে চিকিৎসা সব রকম ব্যবস্থা করতে আমরা আমাদের সেই সূত্রের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। এখন পর্যন্ত 3 জনকে ইতিমধ্যে চিকিৎসাধীন করা হয়েছে এবং আরো একজন ইতিমধ্যে কিন্তু ঘটনাস্থল থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের যে জরুরি বিভাগ রয়েছে সেই জরুরি বিভাগের সামনে রয়েছে এবং তার চিত্র আমরা তুলে ধরার চেষ্টা করছি। যে 3 জন ইতিমধ্যে চিকিৎসাধীন রয়েছেন তাদের মধ্যে ধর্মেন্দ্র চৌধুরী, তিনি রাজস্থানের বাসিন্দা, পাশাপাশি সৌমেন দে এবং অটল দে দুজনেই কিন্তু কোচবিহারের নিশিগঞ্জের বাসিন্দা এবং দুজনেই সম্পর্কে কিন্তু দাদা ভাই বলে আমরা সূত্র মারফত কিন্তু খবর পেয়েছি। এবং ইতিমধ্যে আরেকজন যে জখম রয়েছেন তাকে কিন্তু উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু নিয়ে আসা হয়েছে এবং তার ছবি কিন্তু আমরা আমাদের নিউজ 18 বাংলায় প্রথম কিন্তু দেখানোর চেষ্টা করছি। তুমি দেখছো যে জখম রয়েছে তাকে কিন্তু দ্রুততার সঙ্গে হাসপাতালের ভেতর নিয়ে গিয়ে কিন্তু চিকিৎসা পরিষেবা প্রদান করা হবে এবং তার চিত্র কিন্তু সরাসরি আমরা আমাদের ক্যামেরায় কিন্তু তুলে ধরার চেষ্টা করছি। তুমি দেখছো আহত যিনি হয়েছেন তার কিন্তু শরীরে রক্ত চলছে। আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে 3 জন আহতকে আনা হয়েছে উত্তরবঙ্গ মেডিকেলে। তাদের মধ্যে 2 ভাই রয়েছেন, সৌমেন এবং অটল, এবং আরো একজনকে ইতিমধ্যেই আনা হয়েছে। সেই ছবিও দেখতে পাচ্ছি, আমাদের প্রতিনিধি আমাদের দেখাচ্ছেন। তার আগে আমাদের প্রতিনিধি জানালেন জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে শান্তনু জানালেন যে সেখানে নিয়ে যাওয়ার পথেই এক যাত্রীর মৃত্যু হয়েছে একজনের, তার নাম লাল্লু কুমার। এছাড়াও 32 জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে 32 জনের মধ্যে 3 জনের মৃত্যু হয়েছে। সব মিলে এখনো পর্যন্ত 7 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। উদ্ধার কাজ এখনো চলছে। কিভাবে চলছে উদ্ধার কাজ? পার্থ প্রতিম রয়েছেন ঘটনাস্থল থেকে। পার্থ প্রতিম, একটু দেখে নিতে চাইবো, গ্যাস কাটার দিয়ে ট্রেনের বগি কেটে তারপর সেখান থেকে উদ্ধার করার চেষ্টা চলছে, সেই ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি লাইভ। কিভাবে কাজ চলছে?
এক কথা তোমাকে জানিয়ে রাখি যে যেখানে আমরা রয়েছি সেই গ্রাউন্ড জিরো যে দুর্ঘটনা ঘটেছে, এবং আমি অলোককে বলবো দেখানোর জন্য যে কীভাবে এতটাই গতি ছিল, দেখো স্লিপ এই হলো রেলের ট্র্যাক এবং তার থেকে স্লিপার একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে এবং কতটা দূরে গিয়ে রেলের চাকা গিয়ে পড়েছে এবং এমন হয়েছে যেমন দুমড়ে মুচড়ে গেছে, এবং যে রেলের যে ট্র্যাক থেকে কিন্তু অনেকটা দূরে রেলের চাকা দুমড়ে মুচড়ে গেছে। এটা আমরা S6 কোচের সামনে রয়েছি, এখনও কিন্তু উদ্ধার কাজ চালাচ্ছে যৌথভাবে, যেমন NDRF রয়েছে, BSF জওয়ানরা রয়েছে, দমকল কর্মীরা রয়েছে, সিভিল ডিফেন্স এবং স্থানীয় পুলিশ, তারা যৌথভাবে এই উদ্ধার কাজ চালাচ্ছে। এবং দেখো এই যে স্লিপারগুলো কিন্তু একেবারে যে রেল লাইন, সেই রেল লাইন থেকে কিন্তু একদম সরে গেছে এবং গতি জোরে ছিল বলেই এইভাবে দুর্ঘটনা ঘটেছে এবং সেই জন্যই রেলের চাকা ছিটকে গেছে ওপারে। সেটা নয়নজুলিতে কিন্তু আমরা দেখে এসেছি যে এর আগে নয়নজুলিতে রেলের চাকা পড়ে গেছে। স্বাভাবিকভাবে রেলের গতি তীব্র হওয়ার জেরে এতটা ভয়াবহ ঘটনা ঘটেছে, সেই জন্যই একটি কোচের উপরে অন্য বগি যেটা উঠে যায়, যেটা এর আগে আমরা দেখেছি S6 কোচের উপরে কিন্তু S5 এর বগি, সেই S5 এর বগি উঠে গেছে। একটু আগে আমরা রেলে যে NDRF এর অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট তার সঙ্গে কথা বলেছি, তা ইতিমধ্যে এক দফায় কিন্তু যে উদ্ধার কাজ সেটা তারা সম্পূর্ণ করেছে। আবার এখানে আরেকবার তারা ফাইনালি তারা দেখে নিতে চায় যে 9খানা বগি যে লাইনচ্যুত হয়েছে, 9খানা বগিতে আর কোনো যাত্রী আটকে রয়েছে কিনা, তারা কি অবস্থায় রয়েছেন, তাদেরকে উদ্ধার করা, এটাই এখন তাদের প্রাথমিক কাজ। ফাইনালি তারা আরেকবার করে 9টা কোচে তারা তল্লাশি চালাবে আর কোনো যাত্রী রয়েছে কিনা। কিন্তু এখনো পর্যন্ত কতজনকে উদ্ধার করা হয়েছে এই 9টি বগি থেকে? দেখো এই তথ্যটা কিন্তু একেবারে এক্সাক্ট ফিগার কেউই বলতে পারছে না। আমরা কিছুক্ষণ আগে রাজ্য পুলিশের উত্তরবঙ্গের IG DP সিং তার সঙ্গে কথা বলেছি, তার কাছেও এই সম্পর্কে কোনো তথ্য নেই। ঠিক তেমনি যে NDRF রয়েছে, NDRF এর কাছেও কিন্তু এই তথ্য নেই। তবে তারা পৃথকভাবে যে উদ্ধার কাজ চালিয়েছে, পৃথকভাবে বিভিন্ন বগিতে যারা উদ্ধার কাজ চালিয়েছে, তাতে কিন্তু কেউ বলছে 50 থেকে 60 জন এক একটা বগির থেকে উদ্ধার হয়েছে, কেউ বলছেন 40 থেকে 50 জন উদ্ধার হয়েছে। তো সব মিলিয়ে কিন্তু মনে করা হচ্ছে যে 250 জনের মতো যে যাত্রী ছিলেন তাদেরকে উদ্ধার করা হয়েছে। তার মধ্যে বেশ কয়েকজনকে মৃত অবস্থা উদ্ধার করা হয়, তাদেরকে এবং যারা আহত হয়েছেন গুরুতর জখম তাদেরকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে শিফট করা হয়েছে। কেন এইভাবে আর কিছুক্ষণ এখানে এই উদ্ধার কাজ আর কিছুক্ষণ তারা চালাবে, ফাইনালি তারা একবার দেখে নেবে আর কোনো যাত্রী কোনো বগিতে আটকে রয়েছেন কিনা। সেটাই আপাতত পার্থপ্রতিমকে ধন্যবাদ জানাবো। এবং দুর্ঘটনা কি কারণে ঘটলো, কার গাফিলতি ছিল, কোথায় সমস্যা ছিল, তা খুঁজতে উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছে রেল। আনুমানিক তো মনে হচ্ছে যে এখন অনেক যাত্রী আটকে আছে এখানে। গাড়ির গতিবেগ অনেক বেশি ছিল, সেটার জন্য তো এরকম হয়েছিল, না তো ওটা পাল্টে যাওয়ার কোনো কথাই ছিল না। শীতের উত্তরবঙ্গে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, ময়নাগুড়িতে লাইনচ্যুত বিকানের গৌহাটি এক্সপ্রেসের 12টি কামরা। দুর্ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু, আহত বেশ কয়েকজন যাত্রীর অবস্থা আশঙ্কাজনক। উদ্ধারকারীদের আশঙ্কা দুর্ঘটনাগ্রস্ত কামরায় বহু যাত্রী আটকে রয়েছেন, ফলে হতাহতের সংখ্যা বাড়তে পারে। রাজস্থানের বিকানের থেকে অসমের গুয়াহাটি যাচ্ছিল ট্রেনটি। বৃহস্পতিবার বিকেল 5টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার কারণ খুঁজতে উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গড়েছে রেল, আর্থিক সাহায্যের ঘোষণাও করেছে। रेलवे ने 5 लाख का एक्स ग्रेशिया अमाउंट अनाउंस किया है फॉर दी फैमिली ऑफ द डिसीज्ड, और सिवियर इंजरीज के केस में 1 लाख का अमाउंट एक्स ग्रेशिया डिक्लेयर किया गया है, और 25,000 इन केस ऑफ माइनर इंजरीज।
বিশেষজ্ঞদের একাংশের মতে দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের কামরায় অত্যাধুনিক সুরক্ষা ব্যবস্থা না থাকায় ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। এদিন বিকেলে করোনা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে ছিলেন মুখ্যমন্ত্রী। বৈঠক চলাকালীনই দুর্ঘটনার খবর আসে। দুর্ঘটনা সম্পর্কে খোঁজ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে মুখ্যমন্ত্রীর থেকে খোঁজ নেন প্রধানমন্ত্রী। মুখ্যমন্ত্রীর নির্দেশে বৃহস্পতিবার রাতেই ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেন রাজ্যের পদস্থ আধিকারিকরা। রাতেও চলে উদ্ধার কাজ। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে এনডিআরএফ এর উদ্ধারকারী দল। নিউজ 18 বাংলা। ঘটনাস্থলে রয়েছেন আইজি উত্তরবঙ্গ এবং তিনি দাঁড়িয়ে থেকে খতিয়ে দেখছেন, তদারকি করছেন কিভাবে উদ্ধার কাজ চলছে। রেস্কিউ অপারেশন আমাদের দুটা বগিতে এখনো একটু আমরা দেখতে পাচ্ছি ট্র্যাপড আছে, সেটা ওরা বলছে ক্রেন ছাড়া হবে না, তো ওরা ক্রেন আনাচ্ছে। বাকি মোরলেস এখানে ল অ্যান্ড অর্ডার পয়েন্ট অফ ভিউ থেকে বলতে পারি সব কিছু কন্ট্রোলে আছে। আর বাকি এখান থেকে কিছু ইনজার্ড লোককে পাঠানো হয়েছে জলপাইগুড়ি। কিছুক্ষণ আগে যখন আমরা খবর নিয়েছিলাম 40 জনকে এখান থেকে অ্যাম্বুলেন্স করে পাঠানো হয়েছিল। কতগুলো বগি ক্ষতিগ্রস্ত হয়েছে? 9টা বগি যে আছে এটা ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথা থেকে আসছিলেন আপনি? রাজশাহী জয়পুর। জয়পুর থেকে আসছিলেন। কি হলো ঘটনা? ব্রিজটা পার হয়ে একটা ঝাঁকি মারলো, ঝাঁকি পরে আমাদের বইটা যে মানে খাই দিয়েছে ডান পাশ সেই পাশে বাবা আসছে, আমরা তো তারপরে বাড়িতে এলাম। কি হয়েছিল মানে আমার বগিগুলো তো টাঙাও এত যে ঝুঁকেছে এত জোরে জোরে মাথার উপরে দিয়ে সামান পড়ছে মাথায় হাতে। ওটা কিভাবে যে ওটা হলো আমিও জানতে পারি। আপনি তখন কি করছিলেন? আমি ওখানে ভিতরে বসেছিল গেটে। আপনার সঙ্গে কারা কারা ছিল? আমার স্ত্রী আছে। আচ্ছা, উনি কি অবস্থায় আছেন? ও দিকে আছে, নিচে আছে। আনুমানিক তো মনে হচ্ছে যে এখন অনেক যাত্রী আটকে আছে এখানে। ঠিক আছে, প্রচুর যাত্রীকে উদ্ধার করা হয়েছে নাকি? হ্যাঁ, না কিছু যাত্রীকে উদ্ধার করা হয়ে গেছে, কিছু এখন এখানে রয়ে গেছে আর কি। গাড়ির গতি অনেক বেশি ছিল, সেটার জন্য তো এরকম হয়েছিল। না তো ওটা পাল্টে যাওয়ার কোনো কথাই ছিল না। এরকম তো দেখিনি, কখনো দেখিনি। ময়নাগুড়িতে সেই দুর্ঘটনাস্থল কিছুক্ষণের মধ্যে আমাদের প্রতিনিধি আরো আপডেট আপনাদের জানাবেন। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে 6টি বগি লাইনচ্যুত হয়ে যায়, 6টি বগি লাইনচ্যুত হয়ে যায় এবং এখনো পর্যন্ত কত হতাহত তা বলা সম্ভব হচ্ছে না। আমরা নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ের সিপিআর সঙ্গে কথা বলেছিলাম, তিনি জানিয়েছেন বিকেল ঠিক 5টায় দুর্ঘটনা ঘটেছে এবং রেস্কিউ টিম ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। যদিও সন্ধে নেমে এসেছে, তবু তিনি আশাবাদী যে উদ্ধার করা সম্ভব হবে, দ্রুত উদ্ধার কাজ চালানো সম্ভব হবে। ঠিক কিভাবে কাজ চলছে আমাদের প্রতিনিধিরা জানাচ্ছেন এবং এই মুহূর্তে এক্সক্লুসিভ ফুটেজ দেখছেন সেই ঘটনাস্থলের এবং ছবি দেখেই আঁচ করা যেতে পারে কি ভয়াবহ ঘটনা ঘটে গেছে, কি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। একটি বগির উপর আরেকটি বগি উঠে গিয়েছে এবং লাইন থেকে সরে গিয়েছে 6টি বগি লাইনচ্যুত হয়েছে। 15633 আপ বিকানের এক্সপ্রেস গুয়াহাটি যাচ্ছিল এবং যাওয়ার পথে এই দুর্ঘটনা। রকি চৌধুরী প্রতিনিধি ঘটনাস্থল থেকে আমাদের সঙ্গে রয়েছেন। রকি, এই মুহূর্তে তোমার মাধ্যমে একটু দেখে নিতে চাইবো ঠিক কি হচ্ছে ওখানে, আহতদের কিভাবে উদ্ধার করা হচ্ছে, কি দেখতে পাচ্ছ? দেখো যে ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি দৌমনি এলাকায় ঘটেছে, আর এটি আলিপুরে ডিআরএম এর আন্ডারে পড়ে। এখানে যে ঘটনাটি ঘটেছে তার মূল কারণ আশঙ্কা করা হচ্ছে যে অত্যাধিক গতিতেই ছিল সেই ট্রেন এবং অত্যাধুনিক কোচ না থাকায় গতি সামাল দিতে না পেরে লাইনচ্যুত হয়ে যাওয়ার পর সেই বগিগুলি একের উপরে এক বগি উঠে যায় এবং যার ফলে কিন্তু আশঙ্কা করা হচ্ছে অনেক হতাহত এবং আহতের সংখ্যা বাড়বে। এই ঘটনা ঘটার পর স্থানীয় বাসিন্দারা সেখানে ছুটে আসে, কারণ যখন এই ঘটনাটি ঘটে বিকট একটি আওয়াজ হয়। আর যে জায়গায় ঘটনাটি ঘটেছে সেটি কিন্তু এমন একটি জায়গা, তার আশেপাশে ডোবা রয়েছে এবং সেখানে কিন্তু উদ্ধার কার্যের ক্ষেত্রে দেখতে তো হবে উদ্ধারকারী দলকে। এখন পর্যন্ত যা পরিস্থিতি। রকি, একটু অবস্থান জানতে চাইবো, যেখানে এই দুর্ঘটনা ঘটেছে সেই অবস্থান জানতে চাইবো। আশপাশে কি রয়েছে, এলাকা লোকালয় কত দূরে, হাসপাতাল কত দূরে? দেখো, যেখানে ঘটনাটি ঘটেছে দৌমনিতে তার আশপাশের এলাকা কিন্তু খালবিলে ভর্তি আছে, কিছুটা দূরেই কিন্তু গ্রাম রয়েছে এবং দৌমনির দিকে কাছে ময়নাগুড়ি এবং হসপিটালের কথা যদি বলতে হয় তাহলে সুপার স্পেশালিটি হসপিটাল জলপাইগুড়ি 14 থেকে 15 কিলোমিটারের মধ্যে রয়েছে। কিন্তু এখানে যে হসপিটাল কাছে থাকলেও একটি বড় চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়াবে, সেটা হচ্ছে এই সময়
কুয়াশাচ্ছন্ন থাকে সন্ধ্যার পর থেকে। আর ঠান্ডার দিনে রীতিমতো গাড়ি কিন্তু ধীর গতিতে চলতে থাকে। উদ্ধার কার্য করার পর আহতদের নিয়ে গিয়ে যে হসপিটাল নিয়ে যাওয়া হবে সেক্ষেত্রেও কিন্তু একটি বেগ পেতে হবে এই কুয়াশার জন্য। রকি রাস্তা ঠিক কিরকম? তুমি বলছো কুয়াশা রয়েছে, রাস্তা ঠিক কিরকম? কতক্ষণ লাগতে পারে হাসপাতালে নিয়ে যেতে এখান থেকে উদ্ধার করে? দেখো, যেখানে ঘটনাটি ঘটেছে সেখান থেকে বের করে নিয়ে আসাটাই একটি বড় চ্যালেঞ্জের বিষয়। কারণ যেই এরিয়াতে হয়েছে সেখান থেকে নিয়ে হাতে হাতে করে বা ট্রেচারে করে সেই আহতদেরকে কিন্তু রাস্তায় নিয়ে আসতে হবে, তারপর তাদেরকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে গিয়ে জলপাইগুড়িতে পৌঁছতে হবে। এক কথায় বলা চলে এই 14 থেকে 15 কিলোমিটার রাস্তায় কিন্তু একটি বড় ব্যবধানের সৃষ্টি করবে। কারণ সময় যতটা রকি এখান থেকে সবচেয়ে কাছের হাসপাতালের দূরত্ব 14 থেকে 15 কিলোমিটার। একদম 14 থেকে 15 কিলোমিটার দূরে। রকি, কিভাবে উদ্ধার কাজ হচ্ছে তোমার থেকে জানবো। রকি, ঘটনাস্থলে থাকো, আমাদের সঙ্গে অপর প্রতিনিধি আবির এই মুহূর্তে রয়েছেন। আবির, কি আপডেট রয়েছে আমাদের কাছে এই মুহূর্তে? দেখো, তোমাকে প্রথমে যেটা জানিয়ে রাখি সেটা হচ্ছে ইতিমধ্যেই আলিপুরদুয়ার থেকে রেলের বিভাগীয় যারা ইঞ্জিনিয়ার আধিকারিকরা রয়েছেন তারা ঘটনাস্থলে ইতিমধ্যে পৌঁছেছেন। দ্বিতীয়ত হচ্ছে যে দুর্ঘটনার কারণ হিসেবে যেটা ধরা হচ্ছে যে লাইনেই কোনো ধরনের একটা ট্র্যাকে কোনো ধরনের একটা ত্রুটি ছিল, সেই ত্রুটির কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে। যদিও সেটা কি ধরনের ত্রুটি এখনো পর্যন্ত নিশ্চিতভাবে কেউ বলতে পারছেন না। প্রথম যেটা জানা গেল সেটা হচ্ছে যে ইঞ্জিনের পর থেকে মোট যে 7টি যে বগি, সেই 7টি বগি এক্ষেত্রে লাইনচ্যুত হয়েছে। তার মধ্যে যে 5টি বগি যেটা লাইনচ্যুত হয়েছে সেগুলি হচ্ছে অত্যন্ত খারাপ অবস্থাতে সেগুলি পড়ে রয়েছে, অর্থাৎ একটির ওপর আরেকটি উঠে গিয়েছে। দুর্ঘটনার কারণ হিসেবে আমরা প্রথম থেকে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে লাইনের কোনো জায়গাতে ফাটলের, কিন্তু একাধিক রেলের যারা আধিকারিক তারা বলছেন যে এই সময় রেল লাইনে এই ধরনের ফাটল থাকার কথা নয়, এবং এখন সারা সময় জুড়েই অন্তত PWI অর্থাৎ যারা পায়ে হেঁটে যারা লাইন পরীক্ষা করার কাজ করেন তাদের নজরে সেটা পড়ার কথা। এক্ষেত্রে দাঁড়িয়ে যে জায়গায় দুর্ঘটনাটি ঘটেছে সেই ঘটনাস্থলে এই ধরনের কোনো নজরদারি বা কতক্ষণ আগে লাইন পরীক্ষা দুর্ঘটনার বিষয়ে খোঁজ নেন মুখ্যমন্ত্রী থেকে, দুর্ঘটনার বিষয়ে খোঁজ নেন প্রধানমন্ত্রীও। এরপর টুইট করেন মুখ্যমন্ত্রী, জানান কি কি প্রশাসনিক নির্দেশ দেওয়া হয়েছে। পরে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও টুইট করেন, রেলমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, দুর্ঘটনা সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন, মৃত আহতদের সাহায্যের কথা বলেছেন, টুইট করেছেন নরেন্দ্র মোদী। अनफॉर्चुनेट दुर्घटना है ये। रेस्क्यू पे फोकस है, टोटली रिलीफ रेस्क्यू पे ऑलरेडी मेडिकल टीम पहुंच चुकी है, गैस कटर्स लेके कोच से बाहर निकालने के लिए वो भी पहुंच चुकी है टीमें। सीनियर ऑफिसर्स साइट पे पहुंच चुके हैं, मैं कल सुबह पहुंचा हूँ साइट पे। अभी ऑनरेबल प्राइम मिनिस्टर साहब ने भी फ़ोन करके पूरे दुर्घटना की जानकारी ली और रेस्क्यू ऑपरेशंस की जानकारी ली है। हमारा फोकस है जल्दी से जल्दी रेस्क्यू पे हो, सभी लोग निकलें, मेरे पैसेंजर साथी। निश्चित तौर पे डिटेल जांच होगी और हर पहलू पे जानकारी ली जाएगी। मुआवजा अनाउंस हो चुका है ऑलरेडी, 5 लाख रुपए एक्स ग्रेशिया फॉर द डिसीज्ड पीपल, 1 लाख फॉर द ग्रीवियस इंजरी, 35,000 फॉर सिंपल इंजरी। ময়নাগুড়িতে সেই দুর্ঘটনাস্থল, কিছুক্ষণের মধ্যে আমাদের প্রতিনিধি আরো আপডেট আপনাদের জানাবেন। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে 6টি বগি লাইনচ্যুত হয়ে যায়, 6টি বগি লাইনচ্যুত হয়ে যায় এবং এখনো পর্যন্ত কত হতাহত তা বলা সম্ভব হচ্ছে না। আমরা নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ের সিপিআর সঙ্গে কথা বলেছিলাম, তিনি জানিয়েছেন বিকেল ঠিক 5টায় দুর্ঘটনা ঘটেছে এবং রেস্কিউ টিম ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। যদিও সন্ধে নেমে এসেছে, তবু তিনি আশাবাদী যে উদ্ধার করা সম্ভব হবে, দ্রুত উদ্ধার কাজ চালানো সম্ভব হবে। ঠিক কিভাবে কাজ চলছে আমাদের প্রতিনিধিরা জানাচ্ছেন এবং এই মুহূর্তে এক্সক্লুসিভ ফুটেজ দেখছেন সেই ঘটনাস্থলের, এবং ছবি দেখেই আঁচ করা যেতে পারে কি ভয়াবহ ঘটনা ঘটে গেছে, কি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। একটি বগির উপর আরেকটি বগি উঠে গিয়েছে এবং লাইন থেকে সরে গিয়েছে 6টি বগি লাইনচ্যুত হয়েছে। 15633 আপ বিকানের এক্সপ্রেস গুয়াহাটি যাচ্ছিল এবং যাওয়ার পথে এই দুর্ঘটনা। রকি চৌধুরী প্রতিনিধি ঘটনাস্থল থেকে আমাদের সঙ্গে রয়েছেন। রকি, এই মুহূর্তে তোমার মাধ্যমে একটু দেখে নিতে চাইবো ঠিক কি হচ্ছে ওখানে, আহতদের কিভাবে উদ্ধার করা হচ্ছে, কি দেখতে পাচ্ছ?
দেখো অতনু, যে ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি দৌমনি এলাকায় ঘটেছে, আর এটি আলিপুরে ডিআরএম এর আন্ডারে পড়ে। এখানে যে ঘটনাটি ঘটেছে তার মূল কারণ আশঙ্কা করা হচ্ছে যে অত্যাধিক গতিতেই ছিল সেই ট্রেন এবং অত্যাধুনিক কোচ না থাকায় গতি সামাল দিতে না পেরে লাইনচ্যুত হয়ে যাওয়ার পর সেই বগিগুলি একের উপরে এক বগি উঠে যায় এবং যার ফলে কিন্তু আশঙ্কা করা হচ্ছে অনেক হতাহত এবং আহতের সংখ্যা বাড়বে। এই ঘটনা ঘটার পর স্থানীয় বাসিন্দারা সেখানে ছুটে আসে, কারণ যখন এই ঘটনাটি ঘটে বিকট একটি আওয়াজ হয়। আর যে জায়গায় ঘটনাটি ঘটেছে সেটি কিন্তু এমন একটি জায়গা, তার আশেপাশে ডোবা রয়েছে এবং সেখানে কিন্তু উদ্ধার কার্যের ক্ষেত্রে বেগ পেতে হবে উদ্ধারকারী দলকে। এখন পর্যন্ত যা পরিস্থিতি। রকি একটু অবস্থান জানতে চাইবো, যেখানে এই দুর্ঘটনা ঘটেছে সেই অবস্থান জানতে চাইবো। আশপাশে কি রয়েছে, এলাকা লোকালয় কত দূরে, হাসপাতাল কত দূরে? দেখো যেখানে ঘটনাটি ঘটেছে দৌমনিতে, তার আশপাশের এলাকা কিন্তু খালবিলে ভর্তি আছে, কিছুটা দূরেই কিন্তু গ্রাম রয়েছে এবং দৌমনির থেকে কাছে ময়নাগুড়ি এবং হসপিটালের কথা যদি বলতে হয় তাহলে সুপার স্পেশালিটি হসপিটাল জলপাইগুড়ি 14 থেকে 15 কিলোমিটারের মধ্যে রয়েছে। কিন্তু এখানে যে হসপিটাল কাছে থাকলেও একটি বড় চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়াবে, সেটা হচ্ছে এই সময় কুয়াশাচ্ছন্ন থাকে সন্ধ্যার পর থেকে, আর ঠান্ডার দিনে রীতিমতো গাড়ি কিন্তু ধীর গতিতে চলতে থাকে। উদ্ধার কার্য করার পর আহতদের নিয়ে গিয়ে যে হসপিটাল নিয়ে যাওয়া হবে সেক্ষেত্রে কিন্তু একটি বেগ পেতে হবে এই কুয়াশার জন্য। রকি রাস্তা ঠিক কিরকম? তুমি বলছো কুয়াশা রয়েছে, রাস্তা ঠিক কিরকম? কতক্ষণ লাগতে পারে হাসপাতালে নিয়ে যেতে এখান থেকে উদ্ধার করে? দেখো যেখানে ঘটনাটি ঘটেছে সেখান থেকে বের করে নিয়ে আসাটাই একটি বড় চ্যালেঞ্জের বিষয়, কারণ যেই এরিয়াতে হয়েছে সেখান থেকে নিয়ে হাতে হাতে করে বা ট্রেচারে করে সেই আহতদেরকে কিন্তু রাস্তায় নিয়ে আসতে হবে, তারপর তাদেরকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে গিয়ে জলপাইগুড়িতে পৌঁছতে হবে। এক কথায় বলা চলে এই 14 থেকে 15 কিলোমিটার রাস্তায় কিন্তু একটি বড় ব্যবধানের সৃষ্টি করবে, কারণ সময়